সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো বেশ বিন্দাচ্ছি। আজকে সকালবেলায় অনেক সকালে ঘুম থেকে উঠছি, উঠে অনেক কাজ ছিল বলতে আমাকে বাজার যেতে হয়েছিল, এই ওই অনেক কাজ ছিল, গোল্ডিদের জন্য খাওয়া আনা এই করা। কারণ কি, বাবা আর মা আজকে বাইরে গেছে, একটু কাজেই গেছে, কাজে বলতে পারো বা চেক আপে বলতে পারো। তো ওই জন্য টোটালটাই দেখাশোনা সব কিছু আমাকেই করতে হচ্ছে। তো সকালবেলা উঠে ওই জন্য ভিডিও ঠিকঠাক করে শ্যুট করতে পারলাম না। তো ভাবলাম যে এখন একটু ফ্রি হলাম স্নান টান করে, তো এখন বসলাম ভিডিও নিয়ে। তো সকালে এখন মোটামুটি প্রায় 10:30টার মতো বেজে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি আমার। তো একটু পরে খাওয়া দাওয়া করবো, কী খাবো জানি না। অলরেডি মা একটু খিচুড়ির মতো করে দিয়ে গেছে সকালবেলায় উঠেই, তো ওটাই হয়তো খেতে পারি, না হলে দুধ মুড়ি বা দুধ চিড়া যাই খাবো, ঠিক আছে। আর আজকে সকালবেলা বা দুপুরবেলায় লাঞ্চের প্রিপারেশন করার দায়িত্বও আমার, ঠিক আছে। তো ওটা করতে হবে আমাকে, তো কিছু করার নেই। একদম এখন খাওয়া দাওয়ার আমাদের একদম হালকা করে খাওয়া দাওয়া করতে হচ্ছে, কারণ কি মার একটু শরীরটা খারাপ, তো সেই জন্য মায়ের রান্নাটা একবার করে রাখবো। তো এখন মঞ্জুদি এসে সমস্ত কাজ টাজ করে দিয়ে গেল। মঞ্জুদি সব কাজ টাজ করে যাওয়ার পর তারপরে আমি এখন একটু বেরোবো, একটু দোকানে যাব, দোকান থেকে জিনিসগুলো কিনে নিয়ে আসবো। আবার একটু ভুলে গেছিলাম, বাজারে গিয়ে কিছু জিনিসপত্র ভুলে গেছিলাম। তো এখন খাওয়া দাওয়া করবো আমি। ফার্স্ট কাজ হচ্ছে গোল্ডিদেরকে খাবার দেওয়া, ওদেরকে খাবার টাবার দিয়ে তারপর নিজের খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে আবার একটু আমার ওই মানে যে কাজ করে ওই সমস্ত কাজ হচ্ছে ওপরে, তো সেই কাজগুলো হচ্ছে জন্যই আমি বাড়ি থেকে বাইরে আছি, কোথাও বেরোতে পারবো না। তো এই কাজগুলো দেখাশোনা করতে হবে, কারণ কি না হলে ওরা পুরো ঢিলা দিয়ে দেয়। তো এবার ঢিলা দিলে পরে কাজটা পুরো একদিনের কাজ পুরো 2 দিন 1.5 দিন লাগিয়ে দিচ্ছে। তো ওই জন্য একটু থেকে ওইগুলো কাজ করাতে হবে। এখন দেখা যাক। তো আজকে আবার এই কদিন ওয়েদার বেশ ভালো ছিল, তো আজকে থেকে ওয়েদার আবার একটু গরম হওয়া শুরু করলো, দেখলাম যা। তো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। আর হচ্ছে একটু পরে কী কী খেলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। টাটা। বসে গেলাম আমি লাঞ্চের মেনুনে। ভাত ছিল, আলু পেঁপে গাজর দিয়ে একটা তরকারি করেছিলাম কালো জিরা দিয়ে, আর তার সাথে আজকের শো স্টপার হচ্ছে পোস্ত কাজু বাদাম দিয়ে পনির। এইটা আমার খেতে খুবই ভালো লাগে, আর সত্যি কথা খুবই টেস্টি হয়েছিল। তাই তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করলাম, তোমরা দেখতেই পেলে। খাওয়া দাওয়াটা যখন একটা পান খেয়ে নিলাম, বাপ্পার দোকান থেকে পান আনানো হয়েছিল। তবে জয়দীপ ওখানে আসছে, আমি জয়দীপ বসে এখানে যাচ্ছি। আর ও বলে ভিডিওতে আসবে না, আর ভিডিওতে আসলে খালি গালি দেয় আমাকে, তো ওই জন্য আমি ভিডিওতে আসতে পারলাম না ওকে। তো যাই হোক, তারপরে সন্ধ্যাবেলায় একটু একটা ছোট্ট মিনি কর্নেটর নিয়ে আমি আমার সন্ধ্যার টিফিনটা কমপ্লিট করলাম। এটাই আজকে সন্ধ্যার টিফিন ছিল। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি এখন বারশো স্টেশনে। আজকে বারশো স্টেশন থেকে তোমাদেরকে আমি গুড মর্নিং উইশ করলাম। আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো বেশ বিন্দাস আছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রায় মোটামুটি 5:45টার মতো বাজে, আর 5:45 বাজে মানে একটু লেটই হয়ে যাওয়া। কিন্তু আমি আজকে ভাবলাম যে না, সকালবেলা উঠে আর ভিডিও শ্যুট করতে কিছু পারলাম না, তো ওই জন্য আমি হচ্ছে ট্রেনে করবো ভাবলাম। তো ট্রেনে আমার পক্ষে সম্ভব হলো না, কারণ কি ট্রেনে এত পরিমাণে আওয়াজ ছিল আর এত পরিমাণে ভিড় ছিল কুলিক এক্সপ্রেসে। তো ওই জন্য আমি কোনোরকমভাবে ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এখন বারশো স্টেশনের ওভারব্রিজে আমি দাঁড়িয়ে আছি। তো এখান থেকে আমি এখন ট্রেন ধরবো হচ্ছে ইন্টারসিটি, মানে আমাদের যে শিলিগুড়ি যাওয়ার যে ইন্টারসিটি, ওটা আমি ধরবো। তো তোমাদের সাথে আবার ইন্টারসিটিতে গিয়ে কথা হবে। কালকে আমি কোনো ভিডিও কমপ্লিট করতে পারিনি, একটাই রিজন ছিল, কারণ কি রাত্রেবেলা আমি এসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তো 2 দিনের ভিডিও আমি একসাথে মার্চ করে দিয়ে দেবো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে ইন্টারসিটিতে, যদি জায়গা থাকে তবেই। আশা করি জায়গা থাকে না, এটা খুবই কম হয়। তো কিষানগঞ্জে বা আলুয়াবাড়িতে গিয়ে আমি জায়গা পাই ওখানটাতে। তো তোমাদের সাথে আবার পরে একটু কথা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ ডোবার মধ্যে একটা সমস্ত পাতা আছে, এগুলো হচ্ছে পদ্ম ফুল বা শাপলা ফুলের গাছ। এটা চাষ করা হয় এখানটাতে, বেশ সুন্দর। এখানটাতে পুরোপুরি ভর্তি। আমাদের রায়গঞ্জ থেকে বারশোই আসার সময় এরকম জিনিস খুব ভালো দেখা যায়। তো এটা বারশো স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ইজিলি এটা দেখা যাচ্ছে, আর বেশ সুন্দর এই জায়গাটা। আর এখন আমি 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি, নামছি 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আজকে দেখে তো মনে হচ্ছে ভিড় নেই, কিন্তু আমার যা মনে হচ্ছে এই ট্রেনে কোনো সময় ভিড় ছাড়া হবে না, কিষানগঞ্জ অবধি দাঁড়িয়ে থাকতে হবে। তো এখন আমি নামি, এখন নেমে আমি তোমাদের সাথে পরে আবার দেখা করছি। হচ্ছে বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস, যেটার জন্য আমার এই শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস লেট করে যাচ্ছে, আর কাজের টাইমে লেট হবেই। ঠাকুরগঞ্জে এখন আমি আপাতত আছি, এটা ক্রসিং টাইম। এটা লেট মানে হচ্ছে আমাদের শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসও লেট।
এই সে বিখ্যাত ট্রেন। তো যথারীতিভাবে আমি মোটামুটি জায়গা পেলাম হচ্ছে কিষানগঞ্জে গিয়ে। ফিলহাল চলে আসলাম গালগেরিয়া স্টেশন। অ্যাকচুয়ালি ওই পাশটা স্টেশন আর এই পাশটা ট্রেনটা দাঁড়িয়েছে। আর এখানটাতে বেশ ভিড়টা কম আছে, তাই জন্য একটু ভিডিও করে নিলাম। আর এই যে স্টেশনটা, তো কিষানগঞ্জে গিয়ে সিট পেয়েছিলাম আমি। তো কিষানগঞ্জ থেকে সিট পেয়ে তাও একটা অভ্যাস আছে আমার, যে হচ্ছে দরজার সামনে একটু গেটের সামনে দাঁড়িয়ে যাওয়ার। তো এমনি অসুবিধা নেই, একটা স্বভাব আছে আমাদের, তো যখন জায়গা পাই তখন দাঁড়াতে ইচ্ছা করে, আর যখন জায়গা পাই না তখন আমাদেরকে বসতে ইচ্ছা করে। এটা আমাদের বাজে স্বভাব। তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিউ এনজয় করতে পারছি। নকশালবাড়ি দিকে পুরো চা বাগানের ভিউ, ওটা আমি এনজয় করতে পারতে পারবো। একটা কথা আমি তোমাদের সকলের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো যখন আমি বারসই থেকে বা রায়গঞ্জ থেকে জার্নি করি, তখন অনেকটা টাইমে আমি দাঁড়ায় দাঁড়ায় আসি, বা জায়গা পেলেও পরেও ওরকমভাবে কষ্ট করে 4জনের সিটে 6জন বা কোনো সময় 7জন বসে আসি। কিন্তু এই যে নকশালবাড়ি থেকে বাগডোগরির যে ভিউটা, এই চা বাগানের ভিউটা, এই যে পিওর নেচারের যে ভিউটা, এটা পাওয়ার পরে আমার মনে হয় কি না, সমস্ত জার্নিটা আমার সার্থক। তো হালাকি আমি সপ্তাহে 2 দিন এভাবে জার্নি করি, 2 না 4 দিন আমি কন্টিনিউ জার্নি করি, তাও আমার মনে হয় যে না, এই জায়গাটা দেখার জন্য আমি দরজার সামনে যাই বা জানলার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকি, বসে থেকে কোনো কষ্ট করে। কারণ কি, আমার মনে হয় এই জায়গাটা সত্যি একটা দারুণ জায়গা। মানে আমার ছোটো থেকে খুব ইচ্ছা ছিল যে আমি কোনোদিন যদি চাকরি বাকরি পাই, এরকম চা বাগান বা ডুয়ার্সের দিকে আমি চাকরি করবো। কিন্তু এখন মনে হয় সত্যি খুব কষ্টকর লাইফ ডুয়ার্সের দিকটাতে। তো আমি এখন চলে আসলাম শিলিগুড়ি জাংশন। আজকে ট্রেনে সেরকমভাবে বসতেও পারিনি, আর যখন বসার সিট পেয়েছি তখন আর বসতে ইচ্ছা করছিল না। তো শিলিগুড়িতে এখন গরম আছে ভালোই, কিন্তু মেঘলা হয়ে আছে, কিন্তু গরম আছে। তো যাই হোক, এখন যাব হচ্ছে একটু রুম থেকে আমি যাব হচ্ছে স্কুলে, একটা কাজ আছে আমার, সেই কাজগুলো করব। করে ট্রেনে 2-3 দিন আমি মোটামুটি শিলিগুড়িতে থাকবো। এখন একটু ছুটি এনজয় করা বা যাই বলো। তো এখন যাই রুমে, 2 মিনিট লাগবে রুমে যেতে এখন। আজকে হয়তো আমার কিছু গেস্টও আসতে পারে, তোমার সাথে পরে আমি শেয়ার করবো। টাটা। ট্রেন থেকে নামার পর ডিরেক্ট চলে গেলাম তপনদার দোকানে ডালপুরি আর ঘুগনি খাওয়ার জন্য। গরমের মধ্যে চা আজকে আর খেলাম না। তারপরে স্বরূপ আমার জন্য আমুল কুল নিয়ে আসলো। স্টেশন থেকে একবার ডিরেক্ট খেতে গেলাম, ওখান থেকে বাজারে গেলাম, একটু চিকেন পিকেন নিয়ে আসলাম। আজকে আমার ভাই, মানে স্বরূপ ভাই, আমার বন্ধু আসছে। আর স্বরূপ ভাইয়ের কথা আমি আগেও তোমাদের সাথে শেয়ার করছি। লাটাবইতে যখন ঘুরতে গেছিলাম, তো ওর রেকমেন্ডেশনে আমি আজকে সেদিনকার বৌদির হোটেলে খাওয়া দাওয়া করছিলাম। তো স্বরূপ আসছে আজকে, তো ওই জন্য একটু নর্মাল চিকেন আর ভাত রান্নাবান্না করবো। তারপরে আমি আবার একটু স্কুলে যাব খাওয়া দাওয়া করে। তো তোমাদেরকে আমি শেয়ার করবো কী রান্না করলাম। আর হচ্ছে তোমরা দেখলেই আজকে তপনদার দোকানে গিয়ে আবার হচ্ছে আমি সে ডালপুরি আর তরকারি খেলাম। আর আজকে চা খাওয়ার ইচ্ছা করছিল না, কারণ কি প্রচণ্ড গরম ছিল, আর গরমের মধ্যে চাটা খাওয়ার খুব একটা ইচ্ছাও করছিল না। তো যাই হোক, এখন আমি রান্না করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার ভিডিওতে আসবো। এখানে মাংস বসাই দিচ্ছি, এখানে মাংস কষানো হচ্ছে। আর তারপরে হচ্ছে একটু পরে জল দিয়ে দেবো। তারপরে খাওয়া দাওয়া করে আমি স্কুলে যাবো, স্বরূপ রেস্ট করবে। তারপরে বিকালবেলা আমি আর স্বরূপ আবার একটু বেরোবো। এখানে আমি আর স্বরূপ দুজন মিলে মাংস, ভাত আর হচ্ছে রায়তা নিয়ে বসে গেলাম। আর সত্যি কথা বলতে রায়তা গরমের দিনে খাওয়া খুবই ভালো। স্বরূপ হালাকি খেলো না রায়তা, তো আমি গোটা রায়তাটাই খেয়ে নিলাম। আর কমপ্লিট হয়ে গেলো খাওয়া আমাদের লাঞ্চ। তারপর আমাকে স্কুলে যেতে হবে দৌড়ায়। তো খাওয়া দাওয়া করে আমি এখন বেরোলাম, স্কুলে যাচ্ছি। স্কুলে গিয়ে হচ্ছে আমার মিটিং আছে, কালকে এক্সাম আছে, তো 2 দিনের এক্সাম। তো একটা মিটিং হবে, তার জন্য যখন মোটামুটি এখন 2:30 বাজে আমি স্কুল যাই। স্কুল থেকে আবার মোটামুটি চলে আসো, তারপরে আমি আর স্বরূপ একটু বেরোবো বাইরে। এখন আমি, এই যে আমার স্বরূপ ভাই আসছে, সকাল থেকে দেখানো হয়নি, ব্যস্ত ছিল। আর এই যে কৌশল, আমরা এখন ওখানে কাজে গিয়ে বা পরে সিটি সেন্টার যেতে পারি, ওখানে গিয়ে তোমার সাথে আমরা ভিডিও করবো। টাটা, বাই। তো যা কাজ ছিল কমপ্লিট করে এখন চলে আসলাম সিটি সেন্টারে, আমি আর স্বরূপ। এই যে স্বরূপ এখানে আমি ফোনে কথা বলতে যাচ্ছে। ওর সারাদিনে এত ফোন আসে। তো যাই হোক, এখন আমরা চলে আসলাম সিটি সেন্টারে, একটু কাজ আছে, কাজগুলো করব। জিনিসপত্র দোকানে কেনাকাটি করব, কিছু করে নিয়ে তারপরে হচ্ছে কিছু খাবো, তারপরে রুমে যাব। বন্ধু আমার এখনও ব্যস্ত ফোনে, ওর সারাক্ষণ ফোন, মানে যতক্ষণ ঘরে ছিলাম ততক্ষণ একদম ফোন। তো যাই হোক, এখন বন্ধুর বউয়ের সাথে গল্প করছে। বন্ধুর বউকেও আমি বন্ধু বলেই ডাকি, ঠিক আছে? বন্ধু বলি বা ইটস অনলি পেয়ার এইভাবে বলে ডাকি, নাম ধরে খুব কম ডাকি। তো এখন আমরা ঘোরাঘুরি করবো, করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। তো আমি আর স্বরূপ এখন চলে এসেছি বার্গার কিংয়ে খেতে, 2 ভাই মিলে।
তো রাত্রেবেলা অনেক কিছু খাওয়া দাওয়া আছে, তো বেশি কিছু অর্ডার দিলাম না। দুটো হচ্ছে চিকেন র্যাপ ক্রিস্পি চিকেন বার্গার অর্ডার দিলাম, আর বেশি কিছু না। গলার অবস্থা খারাপ, তো এই জন্য কোল্ড ড্রিঙ্কস বাগেরা অর্ডার দিলাম না। আর স্বরূপ বললো কোল্ড কফি বাগেরা খাবে না, তো ওই জন্য হচ্ছে দুটো বার্গার নিলাম। আর বার্গার কিংয়ে এর আগে আমি কোনোদিনও আসিনি, তো আজকে ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স করি কেমন লাগে। তো আমার ভাই স্বরূপ ভাই করে দাও। তোমাকে সবাই আমার এখানে ইউটিউবের বন্ধুরা চেনে, লাটাগুড়ির বৌদির যে ব্লগটা হয়েছিল ওখানে তো রেকমেন্ডেশন দিয়েছিলাম। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তোমাদের সাথে শেয়ার করছি কী খাচ্ছি। চলে আসলো আমাদের স্পাইসি চিকেন বার্গার। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বার্গারটা, যা আমরা খুলে দিয়েছি বার্গার। এক্সট্রা চিজও নিয়েছি এখানটাতে। তো বার্গার কিং থেকে খাওয়া দাওয়া করে বেরোনোর পর এখন যাচ্ছি রুমের দিকে, বিশ্বদ্বীপে যাবো, ওখান থেকে টোটো ধরবো, তারপরে ওখান থেকে চলে যাবো বাড়ি। আজকে হয়তো রান্না বান্না করতে হবে না, মাংস আছেই দুপুরে, রুটি নিয়ে নেবো বা ভাত করতে পারি, ঠিক নেই। টোটো নিয়ে খাওয়া দাওয়া করে ঘুম। তো এটা হলো আজকে আমার রাতের ডিনারের মেনু, ভাত আর রুটি আর হচ্ছে মাংস ছিল। আর এই হলো আজকে সারাদিনের ডে আউট, সারাদিন বলতে দুদিনের ডে আউট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ এত সাপোর্ট করার জন্য, থ্যাংক ইউ ফর ওয়াচিং।